নমস্কার, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা এসেছি তাইওয়ান ইমিগ্রেশন অফিসে। আমাদের এখানে একটু কাজ রয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ইমিগ্রেশন অফিসে চলে এসেছি। আমাদের প্রত্যেক বছর বছর মধুর কন্ট্রাক্ট হয়, তো ওর কাজের জন্যই আমাদের সেই সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয়। তো এই বছর আবার ওর ডকুমেন্টস জমা দেওয়ার জন্য আমাদের মেয়ের একসঙ্গে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার জন্য আমরা আজকে ইমিগ্রেশন অফিসে এসেছি। এই যে ইমিগ্রেশন অফিসের বাইরের দিকটা, এখন মাম্মাকে নিয়ে আমি কিছু সময় বাইরে ওয়েট করছি, কেননা মধু ভেতরে কাজ করছে আর মাম্মাকে ভেতরে বসিয়ে রাখা যায় না। ও এত ছটপট করছে, চিৎকার করছে, বারবার এই দরজাগুলো তো অটোমেটিক খুলে যায়, তো এই দরজা দিয়ে ও বারবার বাইরে চলে আসছে ছুটে ছুটে। ওকে ধরে রাখতে পারছি না, তাই বাধ্যগত আমি ওকে আমার বেবি ক্যারিয়ারে বসিয়ে বাইরে, ভেতরে ওর বাবা অফিসিয়াল কাজকর্ম করছে আর ও থাকলে খুব চিৎকার করবে, তাই ওকে আমি একটু বাইরের দিকটা ঘোরাচ্ছি। আর বাইরের দিকটা বেশ সুন্দর ছায়া রয়েছে, বসার জায়গাও রয়েছে। আজকে আমাদের সিরিয়ালটা অনেক কাছাকাছি, 63 নম্বর সিরিয়াল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওর বাবা কাজ করছে যেহেতু সমস্ত কাগজপত্রগুলো রেডি করেই এনেছে, আমাদের বেশি সময় লাগবে না। এখন 43 নম্বর সিরিয়াল চলছে। মাম্মাকে একটু নিয়ে বসেছি, কিন্তু ও তো যেভাবে ছটপট করে ওকে ধরে রাখা খুব মুশকিল। তাই আমি বললাম যে চলো ঠিক আছে, ওকে একটু আরেকবার বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি, তুমি একটু বসো। তো মাম্মাকে নিয়ে আমি একটু চারিদিকের সব ছবিগুলো ভিডিওগুলো করছিলাম। এখানে প্রথম এসেছিলাম সেই আমরা যখন তাইওয়ানে প্রথম আসি, তারপরে আর এখানে আমার আসা হয়নি। মধুই প্রত্যেকবার এসে কাজ করেছে, কিন্তু আমি ওকে কালকে ধরেছি, তুমি চলো তোমাকে যেতে হবে আমাদেরকে সঙ্গে নিয়ে। তো ওকে কাল থেকে ধরেছি আমরা একটু ঘুরতে যাব, আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, সকালবেলা আমাদের একটু হাঁটাহাঁটিও হবে আর মাম্মাকে নিয়ে বেশ ঘোরাও হবে। তো তাই সকালবেলা ঠান্ডাবেলা ওকে নিয়ে চলে এসেছি। আমরা একটু এখন বসে আছি, মাম্মাকে নিয়ে কিছুটা সময় বাইরে ঘোরার পর এখন আবার ভেতরে এসেছি। মাম্মা তো ছটপট ছটপট করছে, ওই ব্যাগটাকে দিয়েছে ফেলে। মধুর এখনও সিরিয়াল আসেনি, ও বারবার দেখছে, উঠে উঠে গিয়ে দেখছে। আমি বলছি তুমি বসো, এখানে অফিসিয়াল কাজকর্ম হচ্ছে, ও থাকলে খুব ডিস্টার্ব করবে। তো ওকে আরেকবার ঘুরিয়ে নিয়েছে। এইভাবে আমি বারবার ওকে নিয়ে এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করছি। আর ভেতরে একটা ভেন্ডিং মেশিনও রয়েছে, ওখান থেকে খাবার দাবার নেওয়া যায়। খাবার দাবার বলতে এখানে ওই জুস রয়েছে, বিভিন্ন ধরনের জুস, তো ওখান থেকে জুস নেব একটু পরে। তো ওর বাবাকে একটু ধরতে বলেছি, আমি একটু জুস নিতে যাচ্ছি। এখন আমাদের সিরিয়াল দেরি রয়েছে, তার মধ্যে মাম্মা কি করছে দেখুন। মাম্মা তো এক জায়গায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, তাই ও বারবার ছোটো ছোটো বিভিন্ন দিকে যাচ্ছে। ওর পেছন পেছন আমিও ছুটছি। মধু কাজ করছে বলে ওকে উঠতে দিইনি, তুমি বসে থাকো, আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। আজকে বাইরে এসেছি, আমরা আজকে এসেছি কোথায় বলো তো? ইমিগ্রেশন অফিসে এসেছি আমরা। আজকে এসেছি ইমিগ্রেশন অফিস, ওর বাবার সাথে। ওর বাবা ভেতরে কাজ করছে আর ও ভেতরে ছটপট করছিল, তাই ওকে নিয়ে একটু বাইরে চলে এসেছি। এই নিয়ে 50 বার আমরা শুধু বাইরে যাচ্ছি আর আসছি। কত সময় আর বাইরে দাঁড়াবো, বাইরে অনেকটা গরম, ছায়া যদিও রয়েছে কিন্তু বেশ ভালোই গরমও আছে। তো ওকে বারবার নিয়ে যাচ্ছি, আবার একবার করে ভেতরে হাওয়া খেতে আসছি। এইভাবে আমাদের চলছে প্রায় 1 ঘন্টা ধরে। আমরা এরকম বাইরে যাচ্ছি আর আসছি। ভেতরে এই কাঁচের বক্সটার মধ্যে অনেক রকমের বিভিন্ন মূর্তি রাখা রয়েছে, অনেক রকমের অ্যাওয়ার্ড রাখা রয়েছে। এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় দেখছিলাম। মাম্মা আমার কোলেই রয়েছে, ওকে বেবি ক্যারিয়ারে নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি, সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া হয়ে গেছে। এখন বাজে বেলা 10:30, তারপরেও এত পরিমাণ রোদ, মাথা যেন ঝাঁঝা করছে। এখন আমরা যাব হসপিটাল। এখানের কাজ হয়ে যাওয়ার পর তারপর মধু বলল যে মেয়েকে নিয়ে একবার হসপিটালে যাওয়ার জন্য। ওখানে মেয়ের ডেন্টিস্ট দেখাতে হবে। মাম্মা প্রতি 6 মাস অন্তর ডেন্টিস্টকে দেখানো দরকার। এখানকার তাইওয়ানের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বাচ্চাদেরকে প্রতি 6 মাস অন্তর তাদেরকে ওই দাঁতের ডাক্তার বা ডেন্টিস্টদের কাছে নিয়ে যেতে হবে। এটা রেগুলার চেক আপের মতো।
তো ওকে আজকে সময় যেহেতু আজকে হাতে আছে, তো মধু যে ওকে নিয়ে যাব আজকে তাহলে হসপিটালে। আমরা এই একই রাস্তা দিয়ে যাওয়ার পথে পড়বে, হসপিটালে একবার জাস্ট ডক্টর দেখিয়ে তারপরে আমরা বাড়ি যাব। এখন আমরা বাস ধরার জন্য যাচ্ছি। আর এখানকার ভিউটা কি সুন্দর, এখানকার বাড়িগুলো বিল্ডিংগুলো এত সুন্দর, আর এত বড় বড় বিল্ডিং, তারপরে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ওই যে দেখুন মন্দির একটা আছে, খুব সুন্দর মন্দির। এখানকার মন্দিরগুলো আর্কিটেকচারগুলো কি সুন্দর, কি দারুণ, এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাঠের কারুকার্য করা, এগুলো দেখতেই ভালো লাগে। এগুলো সব বৌদ্ধ মন্দির। এই যে মিনিস্ট্রি অফ ডিজিটাল অ্যাফেয়ার্স পাশে, তো এখান দিয়ে আমরা বাস ধরবো। এই সামনেই বাস স্ট্যান্ড রয়েছে, তারপরে আমরা ওকে হসপিটালে নিয়ে যাব। ওমা খিদে লাগছে, সোনামা খিদে লাগছে, অনেক সময় বেরিয়েছে। মাম্মার কি চুল বেঁধে দিচ্ছ? বাস স্ট্যান্ডে বসে মেয়ে চুল আঁচড়ে দিচ্ছে। ওমা খিদে লাগছে, আমরা কোথায় যাব বলো তো? বেরু যাবো। ও মা, এটা কি? মিয়াও 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 কই, মিয়াও কই, মিয়াও কই, মিয়াও কই। এই ওদিকে যায় না, আসো 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 আসো। এখন আমরা হসপিটালে আছি, হসপিটালে ওর ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বিল পে করছি, তারপরে এখন আমরা বাড়ি যাব। জাস্ট একটু মেডিসিন দিয়ে ওর দাঁতটা ব্রাশ করে দিল।